আসসালামু আলাইকুম সবাইকে মাহে রমজানের তৃতীয় রোজার শুভেচ্ছা জানাই। আশা করি সপ্তাহে আমার ভাই বোনেরা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও বিশাল এক লাউ লিয়ে অসুস্থ আছি, দেখতেই পাতাছেন। লাউটা কি আমার থেকেও বড় সড়ো, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। লাউটা অনেক বড়, কিন্তু একবারে কুচি। আমার বাড়ির সাথে এক ভাবি বুনছে, যে সেই ভাবি আমার এই লাউটা গিফট করছে। রোজা বলছে যে রোজা রমজানে খাবেন আর আমার কথা মনে করবেন, আপনার পেটটা ঠান্ডা থাকবে, আমাকে দেন। এত বড় লাউটা আমি কি দেয়া পাক করুম, অনেক বড় চিন্তা ভাবনা আছে। আর বিশেষ করে হলো রোজা রমজানে দেখবেন বেশিরভাগ সান টান রানলে খাওয়া হয় না। তো মনে করছি যে লাউটা রান্ধুম ঠিকই, কিন্তু একা খাবো না। আমাদের ছোটোখাটো কিছু ভাই বেরাদার আছে, ভালোবাসার মানুষ আছে, আমার খুবই ভালোবাসার মানুষগুলা নিয়ে আমি লাউটা খামো। লাউটা রাখলো বাড়তি হয়ে যাবো, আবার নিজেও মনে করেন পাক করলে খাওয়াইব না। তো বড় করে সানটা রান্ধুম জানি সপ্তাহে দিয়া থুইয়া খায়া পারি। আমি মনে করেন একটা মুরগি লইছি, মুরগিটা কাইটা মিটা লইছি, আমি মনে করেন ধুইয়া পালকায় সব লইছি, দেখবারই পারতাছেন। আর রোজার মাস দেখবেন সময় যে কেমনে কেমনে জায়গা, রহমতের মাস বলাই যায় না। আজকে 3 রোজা হয়ে গেল, বুঝতেই পারলাম না কিভাবে কেমনে কি হয়ে গেল গা। আমি ওই যে তেলগুলা গরম, পেঁয়াজগুলো খুব সুন্দর করে গরম ভাজা ভাজা করে নিলাম। আমি আদা রসুন জিরা বাটা সবসময় একসাথে আমি জিরা বাটাটা মিক্সার করে রাখি, মানে সমস্যা না হয়। পরে মনে করেন আমি হবে উলতির ফাঁকি মুচের ফাঁকি স্বাদ মতো লবণ গরম মশলা দিয়া খুব সুন্দর করে ময় মশলা কষায় আমি মাংসটা দিয়া দেব। মাংসটা খুব সুন্দর করে কষায় নিব। আমার মশলাটা সম্পূর্ণ কষানো হয়ে যেতেছে, আমি বেশি কষাবো না। কি লেগে এটা হলো লাল মুরগি, আর লাল মুরগি হইতে দেখবেন অনেক সময় লাগে। আমি মনে করেন মশলাটাও কষা নেব, আমার মাংসটাও সিদ্ধ হইব। আমি একসাথে মাংসটা দিয়া খুব সুন্দর করে কষাইলাম। পরে মনে করেন আমি আর এক চুলায়, আপনার বাইরে সচরাচর একটু মাংসটা কমই পছন্দ করে। আর রোজার মাস খাও কার না খাওক দেওয়া যায়, পদে পদে তৈরি করতে হয়। আর দেখবেন বিয়ানটাইতে কিন্তু ভাত টাত তেমন একটা খাওয়া পড়ে না, বা তরকারিও খাওয়া পড়ে না। মানে মনে হয় কি এটা দিলে মনে হয় রান্না করলে মনে হয় খাইতে পারতাম, এটা রান্না করলে কিন্তু খাইতে পারতাম, কিন্তু এটা কিন্তু মনের একটা মানে আবেগ, আর কিছু না। কিছুই রোজার দিনে মজা লাগে না, সবই মনে করেন যে কিরকম যে লাগে বলা যায় না। সব জিনিসই লাগে কি মানে আনতা আনতা লাগে, মানে মজা লাগে না কিছু। পর আপনার বাইরের লেগে আবার গুলশা মাছ খুব সুন্দর করে রান্না করতেছি। আমি মনে করেন গুলশা মাছ রান্না করার জন্য ময় মশলা সব কষাই লইলাম, দেখবারই পারছেন। আমি মনে করেন আমি মাছগুলো আর আলুগুলা দিয়ে দেবো। গুলশা মাছগুলো কিন্তু খুবই বড়, দেখা যায় ছোট কিন্তু অনেক বড় সাইজের। আমি মনে করেন মশলাগুলা কষা আমি এখন গুলশা মাছগুলা দিয়ে খুব সুন্দর করে কষাইলাম। আমার মাছগুলা আর আলুগুলো খুব সুন্দর কষানো হয়ে গেছে। আমি হবে টমেটো দিয়ে একটা লাড়াচাড়া দিয়ে আমি পানি দিয়ে দেবো। আর গুলশা মাছ দেখবেন কিছু কিছু মাছ আছে এগুলা কাঁচা রান্না করলে মজা লাগে, সব মাছ ভাজলে মজা লাগে না। আর এক সময় এক পদ্ধতিতে রান্নতে হয়, যে কোনটা রান্নলে কিভাবে রান্নলে মজা লাগবো, কোনটা রান্নলে মজা লাগবো। তা আমি কিন্তু গুলশা মাছ 2বারই কাঁচাই রান্না করছি, ভাজি নাই। পরবর্তীতে আশা করছি ভাইজা আবার অন্য সিস্টেমে রান্ধুম। এই চুলায় আবার মনে করে আমার মাংসটা খুব সুন্দর কষানো হয়ে গেছে গা। আমার মাংসটা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে, গলা গলা হয়ে গেছে। আমি বিহপে কদুটা দিয়া ডাইকা দিম। আর কদু মনে করেন বারবার উদাম করবেন না, তাহলে কদুটা ঠোঁড়া লেগে যাবো গা। কদুর যে সাদা ভাবটা সবুজ ভাবটা, এই ভাবটা থাকবো না, এটা কালসা কালসা ভাব হিসাব করবো। আর কদু কিন্তু ঠোঁড়া লেগে যাবো। কদুতে গিসা পানি দিয়ে খুব সুন্দর করে ঢেকা দিবেন। তাই আমার কদুটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি বিহপে কাঁচামরিচটা দিয়ে দিলাম। কাঁচামরিচটা দিয়ে আমি জালটা বাড়ায় মনে করেন আবার ঢেকা দেবো, না হওয়া পর্যন্ত চুলায় রাখবো। আমার কদুটা দেখতে পারতেছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। বিয়ানতে না খাইলেও কদু খামো 1 প্লেট। কদুটা খুবই সুন্দর হয়েছে। এখানে আবার মনে করেন ইফতারির আয়োজন ভাজা পোড়ার। আজকে আর কিনে আনুম না কিছু, আমি এমনিও বাইরের থেকে কমই কেনাকাটা করি ইফতারির আয়োজনে। আমি যাই পারি ভালো পারি যাই পারি, আমি বেশিরভাগ ঘরের ভিতরে একটা জিনিস আইটেম করি রান্নার জন্য। আর বিশেষ করে হলো রমজান মাস, রমজান মাসে দেখেন খান আর না খান কিছু না কিছু তৈরি করতে হয়।
তো এখানে আমি আজকে চিকেনগুলো ভাজুম। আর চিকেন ভাজার জন্য যা যা লাগে দেখতেই পারতেছেন, গোলমরিচ ফাঁকি, টেস্টি লবণ, সস, সয়া সস, হলদির ফাঁকি, মরিচের ফাঁকি, আদা রসুন বাটা, লবণ, এগুলো আমি 3-4 ঘন্টার লেগা ম্যারিনেট করে রেখে দেবো ফ্রিজ। আর হইলো টক দই। কমফোর্টেবল লয়া লইলাম, আর এক হিসাবে মনে করেন ময়দা লয়া লইলাম। ময়দা বেশি দিন আমি কমফোর্টেবলটা বেশি দিছি। আর তার সাথে আমি এক গিসা মনে করেন গোলমরিচের ফাঁকি দিলাম। আপনারা যদি চান শুধুও ভাজতে পারবেন, কিন্তু শুধু ভাজলে মজা লাগে না, সেটা আইন না লাগে। আর একটু মরিচের ফাঁকি, একটু গোলমরিচের ফাঁকি, একটু লবণ, সব কিছু মিক্সচার করে যদি ভাজেন ওটা মনে করেন অনেক মজা লাগে। আমার চিকেনগুলো ভাজা হয়ে গেল। আমি আবার আর এক জায়গা দিয়ে মনে করেন ইফতারির আয়োজন। আর সন্ধ্যাটা কিভাবে যে হয়ে যা বলাই যায় না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার চিকেনগুলো কি সুন্দর হয়েছে দেখতেই পারতেছেন। আর রমজান মাসে মনে করেন বরকত আর বরকত, এক জিনিস আয়োজন করবেন 1000 জিনিস তৈরি হয়ে যাব। তাই আমি মনে করি ইফতারির জন্য এইসব জিনিস আয়োজন করলাম। তাই আমার ভিডিওটা যে দেখছেন ধন্যবাদ। আশা করি প্রতিটা মানুষের রোজা নামাজ ভালো মতো সুস্থ মতন আল্লাহ সুস্থ জীবন দান করুক, রোজা নামাজটা করণের তৌফিক দান করুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম। লাইক, শেয়ার, কমেন্ট ও বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, কিরকম আছেন, কোথা থেকে আমার ভিডিওটা দেখেন, শেয়ার করে দিবেন ও কমেন্টে জানায় দিবেন। আসসালামু আলাইকুম।